হ্যালো ফ্রেন্ডস, আজকের মুভি এমন এক চুরির সম্পর্কে যেটি মাটিতে নয় আকাশে একটি প্লেনের মধ্যে হবে, তাও আবার ইন্টারপোল অফিসারের সাহায্যে। তাহলে এবার মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটি নিলাম, যেখানে চুরি করার জন্য সাইরাস নামের এক অনেক বড় চোর আসে। এই নিলামটি হচ্ছিল ভেনিসে, যেখানে অনেক ধনী লোক ছিল। এই নিলামে পুলিশ ও ক্যামেরার সাহায্যে নজর রাখছিল। এবার আমরা এখানে ইন্টারপোল অফিসার অ্যাবিকে দেখি। সে এই নিলামে সাইরাসকে দেখে তার উপর নজর রাখতে বলে। আসলে বাহিরে একবার অ্যাবি যখন সাইরাসকে ধরতে যায়, তখন সে সাইরাসকে ধরতে পারেনি। এখানে আমাদের এটাও বলা হয় যে নিলামের লাইভ স্ট্রিম লন্ডনে করা হচ্ছে। এখন প্রথমে একটি পেন্টিং এন্ড বলি লাগানো শুরু হয়। এটাকে সাইরাস শেষ পর্যন্ত 2 কোটি টাকা দিয়ে কিনে নেয়। এখানে সাইরাস ম্যাগনেস নামক এক ব্যক্তির দিকে দেখে, যে আসলে ম্যাগনেসের দলেই ছিল। আসলে এই পেন্টিংকে প্রথমে ম্যাগনেস চুরি করে ব্ল্যাক মার্কেটে সেম দামেই বিক্রি করেছিল, যে দামে সাইরাস এখানে কিনেছে। এরপরের আইটেমটি এক ধরনের ট্যাগ ছিল, যা আসলে অ্যানেট নামের লোকটি ডিজাইন করেছিল। এটি এক ধরনের মাস্কের মতো দেখতে ছিল, যার মধ্যে প্রায় 482টি ছোট ছোট ক্যামেরা লাগানো ছিল, যা লাইভ ইমোশনকে ধরে ডিজিটাল আর্ট তৈরি করে দিত। এটাকে এনএফটিও বলা হয়। এখন অ্যানেট এর এই প্রোডাক্টটির বলি লাগানো শুরু হয়, আর এবারও সাইরাস বেশি বলি লাগিয়ে এটাকেও কিনে নেয়। এরপরে সাইরাস কোড ওয়ার্ডে লিফট বলে, ওর এটা বলার সাথে সাথে একটি মেয়ে এক রকমের সুইচ চাপ দেয়, আর সেখানে লাইট বন্ধ হয়ে যায়। সাথে একটি ধামাকাও হয়, আর তারপর সেখানে সবাই পালাতে থাকে। আসলে বন্ধুরা, এই মুভিতে যখনই লিফট শব্দে ব্যবহার হয়, তখনই বুঝে যাবেন যে চুরি করার কাজ শুরু হয়ে গেছে। এবার সুবিধা বুঝে সাইরাস অ্যানেটকে বলে, আপনি আমার সাথে আমার প্রাইভেট বোটে আসুন, সেখানে আমি পেমেন্ট করে আপনার কাছ থেকে এগুলো নিয়ে নেব। অ্যানেট তার কথা শুনে সাইরাসের সাথে চলে যায়। এখন এটা দেখে অ্যাবি বুঝে যায় সাইরাস কিছু না কিছু করতে যাচ্ছে। এখন অ্যাবির কথায় সবাই সাইরাসের পিছে যায়, কিন্তু স্পিড বোর্ডে সাইরাস এবং তার বন্ধুরা পুলিশদের বোকা বানিয়ে চলে যায়। আসলে সাইরাসের হ্যাকার বন্ধু মিজুন পানির মাঝখানে একটি ব্যারিয়ারকে দাঁড় করিয়ে পুলিশদের কাছ থেকে বেঁচে যায়। আর এইভাবে সাইরাস এবং তার টিম অ্যানেটের সাথে তাদের ইয়টে করে চলে যায়। এখানে এখন আমাদের সাইরাসের টিমকে দেখানো হয়, যার মধ্যে শামিল ছিল মাস্টারমাইন্ড সাইরাস, হ্যাকার মিজুর, পাইলট ক্যামেলিয়া, পৃথিবীর যে কোনো লকার খোলার জন্য দক্ষ ম্যাগনেস, ইঞ্জিনিয়ার লুক আর ড্যান্টন যুক্ত ছিল। সেই মিজুনই ছিল যার জন্য নিলামের মধ্যে এত আতঙ্ক হয়েছিল। এখানে সাইরাস অ্যানেটের অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করে দেয়, আর তারপর তারা পার্টি শুরু করে। ওইদিকে অ্যাবি এদেরকে তো ধরতে পারেনি, কিন্তু সে ড্যান্টেনকে ধরে নিয়েছিল। সেই ড্যান্টেনের কাছ থেকে সাইরাস কোথায় তা জানতে চায়, তবে ড্যান্টেন প্রথমে তো কিছু বলেনি, কিন্তু পরে যখন অ্যাবি তাকে বলে যে পেন্টিংটি সাইরাস প্রথমে চুরি করেছিল, তার দায় আমি তোমার উপর দিয়ে সারা জীবন তোমাকে জেলের ভিতর করে দেব। তারপর ড্যান্টেন বলে, সাইরাসকে ধরতে হলে প্রথমে আমাদের লন্ডনে যেতে হবে। অন্যদিকে যখন অ্যানেট উঠে, তখন সে নিউজে দেখে তাকে নাকি অপহরণ করা হয়েছে। তখন এই সম্বন্ধে অ্যানেট সাইরাসকে বলে, আর সাইরাস বলে, তোমার কি মনে হয় আমরা তোমাকে অপহরণ করেছি? এমনটা নয়, আসলে এটা আমাদের প্ল্যানের অংশই ছিল। যখন মোনালিসার পেন্টিংকে চুরি করা হয়েছিল, তখন তার দাম অনেক বেশি হয়ে গিয়েছিল। এটা তোমার আর্টের সাথেও হবে। এখন তো ব্ল্যাক মার্কেটে এটার দাম প্রায় 8 কোটি টাকা হয়ে গিয়েছে, যা আমরা আমাদের মধ্যে ভাগ করে নিব। তারপর অ্যানেট এই সব শুনে সে সাইরাসের সাথে হাত মিলিয়ে নেয়। অন্যদিকে অ্যাবি ইন্টারপোল অফিসার হকজেলের সাথে দেখা করতে আসে, যেখানে সে অ্যাবিকে ল্যারেস নামের এক মাফিয়ার সম্বন্ধে বলে, যে আগের মাসে একটি শহরকে ডুবিয়ে স্টক মার্কেটের মধ্যে উথাল পুথাল করে দিয়েছিল, আর তারপর সে এখান থেকে অনেক টাকা লাভ করে। এখানে ল্যারেসের সাথে লেভিথেনও যুক্ত ছিল, যে কি শহরকে ডুবানোর কাজ টাকার বদলে করত। এবার এটা হতে যাচ্ছে ভেনিস শহরে। লেভিথেন এবার ল্যারিসের কাছ থেকে অনেকগুলো সোনার বদলে এই কাজটি করতে যাচ্ছে, যার ফলে তাদের দুজনেরই লাভ হবে। আগের বারের মতোই ল্যারিস এবারও অনেক টাকা লাভ করতে যাচ্ছে। এবার হকজেলি বলে, আমার একটি গুপ্তচর আছে, তার মাধ্যমে আমি জেনে যাব যে সোনা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হবে। এখন পুলিশও সোনা নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু চুরি কি করে করতে হবে তা তো একজন চোরই বলতে পারবে। এই জন্য আমি চাচ্ছি তুমি সাইরাসকে এই চুরিটি করার জন্য রাজি করো। তোমাদের দুজনের মধ্যে তো পুরনো সম্পর্ক রয়েছে, তোমার কথা সে অবশ্যই মানবে। কিন্তু এখন অ্যাবি মানা করে দেয়, আর বলে সাইরাস এত বোকা নয় যে সে ল্যারিসের মতো এত বড় মাফিয়ার সোনা চুরি করে তার সাথে শত্রুতা করবে। ল্যারিস কত ভয়ঙ্কর এটা তো সবাই জানে। এখন এখানে হকজলি এটা বলে যে যদি এবার ল্যারিসকে তারা না ধরে, তাহলে সে তার লাভের জন্য অনেক নিরীহ লোকের জীবন নিয়ে নিবে। তারপর এটা শুনে এই কাজটি করার জন্য অ্যাবি রাজি হয়ে যায়। তারপর অ্যাবি ড্যান্টেনের সাহায্যে সাইরাসের সাথে দেখা করে। এখানে আমরা এদের কথা শুনে বুঝতে পারি যে সাইরাস যখন একটি চুরি করার মিশনে ছিল, তখন অ্যাবি সাইরাসকে ধরার কাজ করছিল। সে সাইরাসের সাথে পরিচয় গোপন করে মিলেছিল। এ সময় এই দুজনের রিলেশনশিপ প্রায় 7 দিন চলেছিল, আর সাইরাস অ্যাবিকে বোকা বানিয়ে চুরি করে চলে গিয়েছিল। তখন থেকে অ্যাবি তাকে ধরতে যাচ্ছে, কিন্তু এখন অ্যাবি তার এখানে আসার আসল কথাটি বলে, যার জন্য সাইরাস একমত হয়ে যায়। আর সে ভয়ে ছিল যে ল্যারিস একজন ভয়ঙ্কর মাফিয়া ছিল, আর শেষ মুহূর্তে যদি ইন্টারপোল অফিসার তাদের সঙ্গ ছেড়ে দেয়,
তাহলে সমস্যা হয়ে যাবে। এখানে সাইরাসের এই শর্ত ছিল যে অ্যাবিও এই চুরির মধ্যে তাদের দলের সাথে যুক্ত থাকবে, কিন্তু অ্যাবি মানা করে দেয় আর সাইরাস তাকে 24 ঘন্টার সময় দেয় ভাবার জন্য। অনেক ভাবার পর পরের দিন অ্যাবি তাদের সাথে যুক্ত হয় চুরিটি করার জন্য। আর এখন থেকেই শুরু হয় তাদের আসল প্ল্যান। অ্যাবি বলে সোনাকে প্রথমে একটি ট্রাকে লোড করা হবে আর তারপরে একে লন্ডনে একটি প্লেনের মধ্যে লোড করা হবে আর প্লেনে করে সোনা পৌঁছাবে লিউরিকে আর সেখান থেকে সোনাকে আনলোড করে ল্যারেসের সম্পত্তির মধ্যে ল্যারেস এবং ল্যাবিথিনের কাছে পৌঁছানো হবে। আর এখন এখানে সমস্যা এটা ছিল যে সোনাকে গোডাউনের শিফট করার আগেই চুরি করা। এখন এত কম সময়ে এত সোনা চুরি করা অসম্ভব মনে হচ্ছে। এখন এতে সাইরাস বলে আমরা এই চুরিটি প্লেনের মধ্যেই করব, এর জন্য আমাদের এই প্লেনের মতোই দেখতে একটি প্লেনের দরকার হবে। এটা শুনে মিজুন চেক করে বলে যে প্লেনটির কথা সাইরাস বলছে তার মতোই একটি প্রাইভেট প্লেন আছে। এরপর এরা এই প্লেনের মালিকের সাথে দেখা করতে যায়, কিন্তু সে এই কাজটির জন্য তার প্লেনটিকে দিতে মানা করে দেয়। এতে অ্যাবি ওই লোকটিকে বলে আমি ইন্টারপোল অফিসার, আমি যদি চাই তাহলে আমি তোমার এই প্লেনের জন্য তোমাকে গ্রেপ্তার করতে পারি, কারণ তুমি এই প্লেনের মধ্যে যে ধরনের ফিচার্সগুলো অ্যাড করেছ তা এখানে আইনত অপরাধ। আসলে এই প্লেনে একটি বড় এলইডি লাইট স্ক্রিন ছিল আর এর মধ্যে আরো অনেকগুলো ফিচার্স অ্যাড করা ছিল। অ্যাবির কথা শুনে সে ভয়ে প্লেন তাদেরকে দিয়ে দেয়। তারপর এরা প্লেনের মধ্যে এমন কিছু বদল করেছিল যার ফলে এটি রেডারের মধ্যে না আসে। আর পরের কাজটি ছিল মিজুনের, তাকে এমন একটি ডিভাইস বানাতে হতো যাতে এই দুটি প্লেনের জিপিএস লোকেশন এক হয়ে যায়, যাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসাররা এই প্লেনকে দেখতে না পায়। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। মিজুন বলে এরকম ডিভাইস তো আমি বানিয়ে নিব, কিন্তু যখন পর্যন্ত দুটি প্লেনের জিপিএস ট্র্যাকার এক হবে সেই সময় তো প্লেন দেখা যাবে। আমাদেরকে এই জন্য ট্রাফিক কন্ট্রোল অফিসে আমাদের একজন লোক রাখতে হবে যে এটাকে সামাল দিতে পারবে। তখন অ্যাবি বলে আমি একজনকে জানি, তার নাম হলো হ্যারি। হ্যারির সাথে দেখা করতে অ্যাবি এবং সাইরাস যায়। হ্যারি তাদের কথা শুনে বলে এই কাজে তো অনেক ঝুঁকি আছে, আর সাথে চুরিও তোমরা ল্যারেসের করতে যাচ্ছ, সে তো তোমাদের ছাড়বে না। অ্যাবির অনেক বলার পরেও সে রাজি হয়নি। তখন সাইরাস বলে তোমাকে আমি এই কাজের জন্য $2 লাখ দিব। আর এটা শুনেই হ্যারি সাথে সাথে রাজি হয়ে যায়। এখন সবকিছু তৈরি হয়ে গেছে, এখন শুধু এদের চুরি করার বাকি ছিল। কিন্তু এর আগে সাইরাস তার দলের সবাইকে বলে যদি তোমাদের মধ্যে কেউ চলে যেতে চাও তাহলে এখনই চলে যাও, কারণ যদি আমরা ধরা পড়ে যাই তাহলে ল্যারেস আমাদের কাউকেই ছাড়বে না। তখন সবাই বলে কোনো রিস্ক ছাড়া তো কাজে মজা আসেই না, আমরা কোথাও যাব না। এটা শোনার পর সাইরাস বলে ঠিক 10 দিনের মধ্যে সবকিছু তৈরি করে নাও। এরপর ম্যাগনেস বলে কি আমার একটা সমস্যা আছে, জমিনে তো আমি আমার লেজার লাইটের সাহায্যে যে কোনো তালা খুলতে পারবো, কিন্তু প্লেনে হাওয়ার মধ্যে এটা করা যাবে না, কারণ সেই সময় লাইট স্থির হতে হবে, কিন্তু প্লেন তো লড়াচড়া করতে থাকবে। সাইরাস তাকে বলে আমি তোমার জন্য একটি স্টেবল প্লগ এর ব্যবস্থা করছি। আর তারপরে খুব শীঘ্রই মিজুন এই ডিভাইসটিকে বানিয়ে নেয়। সে বলে এই ডিভাইসটি অনেক বড় আর এটি এয়ারপোর্টে এটা নিয়ে যাওয়া মুশকিল হবে। তখন অ্যাবি বলে তুমি একটি কাজ করো, তুমি এটাকে আলাদা আলাদা করে সবার মধ্যে ভাগ করে দাও, তারপর এটা প্লেনের বাথরুমে গিয়ে জোড়া লাগানো যাবে। হ্যাঁ, এই বুদ্ধিটা ঠিক আছে। তারপর মিজুন এটাই করে। তারপর এই দিনও চলে আসে যেদিন প্লেনে উঠতে হতো। তারা প্লেনে উঠে পড়ে, যেখানে আমরা ল্যারেসের কিছু লোকদের দেখি যাদের মধ্যে 3 জন ইকোনমিক ক্লাসে এবং 2 জন বিজনেস ক্লাসে ছিল, কিন্তু এখানে এখন পর্যন্ত লুক আসেনি। যখন লুককে সাইরাস কল করে তখন সে বলে আমি এই চুরির সাথে থাকবো না। এই প্লেনটিতে সোনা নিচের দিকে ছিল আর এর সাথে তাদের প্লেন উঠতে শুরু করে। আর অন্যদিকে ক্যামেলিয়াও দ্বিতীয় প্লেনটি উড়ায়, সে অনেক ভালো পাইলট ছিল। অন্যদিকে ম্যাগনেস গিয়ে ইকোনমিক ক্লাসের বাথরুমে জিপিএস ডিভাইসের টুকরোগুলো রেখে আসে। এখন লুক আসেনি, তাই ডিভাইসটা জোড়ার কাজ অ্যাবির হাতে ছিল। সে ইকোনমিক ক্লাসের বাথরুম থেকে ওই ডিভাইসের টুকরোগুলো নিয়ে বিজনেস ক্লাসের বাথরুমে গিয়ে জোড়া শুরু করে। যখন অ্যাবি ওই ডিভাইসটিকে জোড়া লাগাচ্ছিল তখন ডিভাইসটি প্লেন লড়ার কারণে পরে ভেঙে যায়। এরপর অ্যাবি ওখানে সাইরাসকে নিয়ে আসে। এই সময় ল্যারেসের লোক বাথরুমকে খোলার জন্য বলে, এই জন্য অ্যাবি কিছু রোমান্টিক আওয়াজ বের করে আর ল্যারেসের লোকের মনে হচ্ছিল ভেতরে কাজ চলতেছে। তারপর সাইরাস তাড়াতাড়ি এই ডিভাইসটিকে জোড়া লাগিয়ে অ্যাবির সাথে বেরিয়ে আসে। অন্যদিকে ক্যামেলিয়া দ্বিতীয় প্লেনটিকে নিয়ে সোনা রাখা প্লেনটির নিচে চলে আসে। এর ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে 2টি প্লেন দেখা যায়, যা ওখানকার একজন কো-ওয়ার্কার দেখে নেয়। তখন হ্যারি এটাকে গ্লিচ বলে। এখানে হ্যারি যতক্ষণ কো-ওয়ার্কার কথায় লাগিয়ে রাখছিল তখন পর্যন্ত মিজুন 2টো প্লেনের জিপিএস সিস্টেম এক করে দেয়, যার ফলে রেডারে একটি প্লেনই দেখা যায়। তখন তার কো-ওয়ার্কার এটাকে গ্লিচ বলে মেনে নেয়। তারপর ক্যামেলিয়া তার প্লেনকে জুরিকের দিকে নিয়ে যায়, কারণ হ্যারি পাইলটকে পাশের একটি এয়ারপোর্টে ল্যান্ড করতে বলে। সে পাইলটকে বলে সামনে আবহাওয়া খারাপ হয়ে গেছে আর আমি জানি আমি আপনাকে যেখানে ল্যান্ড করতে বলছি সেখানে ল্যান্ড করতে অনেক ঝুঁকি আছে, কিন্তু আমার বিশ্বাস আছে আপনি এটা করতে পারবেন। পাইলট হ্যারির কথা মেনে
তার রাস্তা বদলে নেয়। তখন আমরা প্লেনের দ্বিতীয় অংশে ম্যাগনাসকে দেখি। সে ওই লকারটিকে খুলছিল যার মধ্যে সোনা রাখা ছিল। এখানে ল্যারিসের লোকদের সন্দেহ হয় আর তারাও কিছু টুকরাই বন্দুক নিয়ে এসেছিল। তারা তাড়াতাড়ি বন্দুককে লাগিয়ে ম্যাগনাসের দিকে যায়, যেখানে সাইরাস এবং অ্যাবি তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে লড়াই হয়। এখানে সাইরাস এবং অ্যাবি ওই দুইজনকে মারার জন্য সফল হয়, কিন্তু বাকি যে আর 3 জন গুন্ডা ছিল তারা ম্যাগনাসের সাথে অ্যাবি এবং সাইরাসকে গান পয়েন্টে নিয়ে নেয়। সোনা চুরির আগেই এরা ধরা পড়ে যায়। অন্যদিকে পাইলট বরফে ঢাকা এক জায়গাতে প্লেনকে ল্যান্ড করে, যার ফলে প্লেন তেমন বেশি ক্ষতি হয়নি, কিন্তু এখন এটা আর উঠতে পারবে না। এখন প্লেন জুরিকের বদলে অন্য জায়গায় নেমে গিয়েছিল, তাই ল্যারিস রেগে যায় আর সে অর্ডার দেয় যে আমার সোনাকে চুরি করতে যাচ্ছে তাকে মেরে ফেলো। এই জায়গাতে ক্যামেলিয়াও তার প্লেন নিয়ে চলে আসে। এখন ল্যারিসের লোকেরা প্লেনে রাখা সোনা ক্যামেলিয়ার প্লেনে লোড করে জুরিকে যাওয়ার জন্য তৈরি হয়। এতে ক্যামেলিয়া বলে আমার প্লেন এত বেশি ওজন নিতে পারবে না, কিন্তু ল্যারিসের লোকেরা কোনো কথা না মেনে তারা সব সোনা প্লেনটিতে লোড করে দেয় আর অ্যাবি, ম্যাগনাস, মিজুল আর সাইরাসকে বসতে বলে। ক্যামেলিয়া প্লেনকে উড়াবার সময় জেনে বুঝে প্লেনটিকে একদিকে ঝুঁকিয়ে দেয়। সে বলে সোনার ওজনের কারণে প্লেনের মধ্যে সমস্যা হচ্ছে। আসলে এটা সে ইচ্ছা করেই করছিল, যাতে এরা যে রেডার লাগিয়েছিল তা উঠে যায় আর তাদের প্লেনের রেডারে দেখা যায়। এখানে হক্সলি এটা জানিয়েও যে অ্যাবি এখনো প্লেনে আছে, সেই প্লেনকে নিচে নামানোর অর্ডার দেয়। সে বলে এটি একটি আতঙ্কবাদীর প্লেন। এখন এয়ারফোর্স ক্যামেলিয়াকে প্লেন ল্যান্ড করার জন্য বলে, আর না হলে তারা প্লেনের মধ্যে হামলা করে দিবে। ল্যারিসের লোকেরা ক্যামেলিয়াকে বলে তাদের কোনো কথার জবাব না দিতে, না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। তখন ক্যামেলিয়া প্লেনের এলইডিতে এয়ারফোর্সকে একটি মেসেজ দেখায়, যার মধ্যে লেখা ছিল এই প্লেনটিকে হাইজ্যাক করা হয়েছে। এটা দেখে এয়ারফোর্স তাদের রাস্তা বদলে নেয়। অন্যদিকে লেভিথন আর ল্যারিস সোনা পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে অ্যাবি এবং সাইরাস প্লেনের মধ্যে লড়াই করে আরো 2 জনকে ধরাশায়ী করে দেয়, আর তাদের মধ্যে একজন ক্যামেলিয়াকে আহত করে দেয়, যার ফলে সে আর প্লেন উড়াতে পারবে না। তারপর সাইরাস আর অ্যাবি শেষ লোকটিকে মেরে প্লেনকে সামলায়। তারা ল্যারিসের প্রপার্টিতে ল্যান্ড করে, যেখানে ল্যারিসের লোকেরা তাদের ধরে নেয়। আর প্লেনের মধ্যে যে ক্যামেলিয়াকে আহত করেছিল সে জীবিত ছিল। সে ল্যারিসকে বলে দেয় কি এদের মধ্যে একজন ইন্টারপোল অফিসার থেকে আছে। আর এটা শুনে লেভিথেন অ্যালিসকে বলে এর মধ্যে ইন্টারপোল যুক্ত আছে, তাই আমি তোমার সাথে কাজ করব না। এটা শুনে ল্যারিস লেভিথেনকে গুলি মেরে দেয় আর সে বলে তোমাদের মধ্যে কে ইন্টারপোল অফিসার। এতে সাইরাস বলে আমি ইন্টারপোল অফিসার, এটা সে অ্যাবির জীবন বাঁচানোর জন্য করেছিল। তখন ল্যারিস তাকে গুলি মারবে, এই সময় সেখানে পুলিশ এবং হক্সলি চলে আসে। সে পুলিশকে বলে এরা আমার প্রপার্টিতে এই সোনার ডিলটি করছিল, এতে আমার কোনো হাত নেই, এদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও আর আমার জায়গা খালি করো। এখন এখানে সাইরাস প্লেনে একটা ডিভাইসের টেকনোলজি ব্যবহার করে প্লেনে অনেকগুলো ছোট ক্যামেরা লাগিয়েছিল, আর প্লেনের মধ্যে থাকা এলইডি স্ক্রিনে সাইরাস পুলিশকে কিছুক্ষণ আগের ভিডিওটি দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ল্যারিস লেভিথানকে গুলি মেরেছিল। এটা দেখে পুলিশ ল্যারিসকে গ্রেপ্তার করে নেয়। এখন অ্যাবিও এটা জেনে গিয়েছিল যে হক্সলি এটা জেনে যে প্লেনে অ্যাবি আছে, তারপরও সে এয়ারফোর্সকে প্লেনে আক্রমণ করতে আদেশ দেয়। অ্যাবি হক্সলিকে জোরে একটি থাপ্পড় মারে আর ইন্টারপোলকে ছাড়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে সাইরাসের কাছে গিয়ে সাইরাসের দলে যুক্ত হওয়ার কথা বলে। এখন সাইরাস তাকে ভালোবাসতো আর তাই সে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই এক জায়গাতে গিয়ে দেখা করে, যেখানে কাহিনীর আসল কথা সামনে আসে। আসলে লুক প্লেনে না আসার জন্য এই জন্য মানা করেছিল যে কারণ সাইরাস তাকে নিচ থেকে সবকিছু মনিটর করার জন্য বলেছিল। আসলে এরা প্লেনে নকল সোনা রেখেছিল আর ম্যাগনাস নকল সোনাকে আসল সোনার জায়গায় রেখে দেয়। যদি বলা হয় আসল সোনার কথা, তাহলে সেটা ম্যাগনাস প্লেন থেকে নিচে ফেলে দিয়েছিল, আর এটাকে মনিটর আর ট্র্যাক করার কাজ সাইরাস লুককে দিয়েছিল, যা সমুদ্রের মধ্যে ছিল। সাইরাস একটি সুইচ চাপ দিয়ে সোনা উপরে নিয়ে আসে। অন্যদিকে হক্সলি নকল সোনা দেখে অনেক রেগে যায়, সে আর কিছু করতেই পারে না। এখন অ্যাবি আর সাইরাস কিস করে এবং এখানে মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, স্টোরি এবং এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।